মরে যাওয়ার পরে জামানা যাকে যা বলবে, মুজাদ্দিদ জামান পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি তিনি মুজাদ্দিদ ঘোষণা করে যান, জামানা থেকে মুজাদ্দিদ বলেছে। কি ভাই কথা ঠিক না? তাহলে ভক্ত দিয়ে মুরিদ দিয়ে পীর সাজা যায়, কিন্তু পীর আল্লাহ প্রদত্ত জিনিস। যিনি পীর হবেন কাউকে বলিয়ে তাকে পীর করতে হবে না, জামানা থেকে পীর বলে মেনে নেবে, লাগানোর জন্য, লাগানোর জন্য। একদল লোক পীরজাদা শুনলেই যেমন জোকের মুখে নুন লেগে যায় তার কুকড়ে যায়, একদল লোকের পীরজাদা শুনলে তাদের মাথা ব্যথা। আমি রুহুল আমিনকে মাথায় তুলে লাফাচ্ছি, আরে উনার মতো লোক নেই, উনার মতো যেই পীরজাদা পীর সাহেবদেরকে দুনিয়া থেকে সরানোর একটা মিশনে লেগেছে একজন লোক। বলে আমি পীরজাদা ইন্টেনশনালি লাগে না, তো আমার সার্টিফিকেট, আমার স্কুলের সার্টিফিকেট, আমার কলেজের সার্টিফিকেট, আমার ইউনিভার্সিটি সার্টিফিকেট, আমার মাদ্রাসা জীবনের সার্টিফিকেট, কোন সার্টিফিকেট আমি কখনো কাউকে বলিনি যে ভাই আমি এটা পড়েছি। একটাই কারণ, আমার সার্টিফিকেটের কোনো মূল্য নেই যদি আমি রুহুল আমিন আল্লাহ দরবারে করব না। মাওলানাও লিখতে বলে উনি ইংরেজিতে পড়াশোনা করেছেন, একজন লোক বলে আমি কোনোদিন ভাঙি। মাওলানা জীবনে পড়াশোনা করেছি না করেছি। একদিন তামিম সিদ্দিকী ভাই সাহেব আমার বাড়িতে গেছে, উনাকে আমার আরবি সার্টিফিকেটগুলো সব খুলে দেখাচ্ছিলেন। উনি দেখে বলছেন ভাই আমি তো ভাবতাম আপনি শুধু কলেজ ইউনিভার্সিটিতে পড়েছেন, আপনি মাওলানা পাস? আমি বলছিলাম প্রসঙ্গক্রমে আপনি আমার বেডরুমে আছেন বলে দেখিয়ে দিলাম। আমি দেখাই কাউকে কি সার্টিফিকেট, কত বড় বড় আলেম মাওলানা কোনো মূল্য নেই দুনিয়াতে। কি ভাই? তাহলে পীরজাদা সার্টিফিকেটটা লাগাই, তুমি যত খেপবে তোমাকে রাখানো যাবে, কিন্তু এইসব পীর সাহেব বলবেন না। আমার সামনে আমি আমার ভাগনাকে বলছি, আমার সামনে আমাকে নিয়ে গজল গাই, আমি অপছন্দ করি, সাহাবারা অপছন্দ করি। সাহাবাদের সামনে কেউ নাম করলে লাঠি দিয়ে ছুঁড়ে মারে। এরা ইয়ং ছেলে, যুবক ছেলে, এরা মনে করছে ভাইজানের সামনে দাঁড়িয়ে ভাইজানকে নিয়ে গজল গাই। আমি মরে গেলে তোমরা গাও না, আল্লাহ যদি তোমাদেরকে গাওয়াই তাহলে সেটা হবে আমার পাওনা। মানুষ মরে গেলে মানুষকে ভুলে যায়, মরে যাওয়ার পরে আল্লাহ যদি আমাকে দুনিয়ার মানুষের কাছে স্মরণ রাখেন, এটা হবে আল্লাহ পাকের প্রতি আমার দয়া। এখন যে দয়া করছেন আলহামদুলিল্লাহ। নাম করতে যাবেন না, অযথা নাম পছন্দ না, ইসলাম অনুমতি দেয়। পীর আল্লামা এসব লেখা বলার কোনো যুক্তি নেই। মরে যাওয়ার পরে জামানা যাকে যা বলবে, মুজাদ্দিদ জামান পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি তিনি মুজাদ্দিদ ঘোষণা করে যান, জামানা থেকে মুজাদ্দিদ বলেছে। কি ভাই কথা ঠিক না? তাহলে ভক্ত দিয়ে মুরিদ দিয়ে পীর সাজা যায়, কিন্তু পীর আল্লাহ প্রদত্ত জিনিস। যিনি পীর হবেন কাউকে বলিয়ে তাকে পীর করতে হবে না, জামানা থেকে পীর বলে মেনে নেবে। সুবহানাল্লাহ।